আপনার সঙ্গে কোনোদিন আর কথা বলবে না গো নবী। এই পৃথিবী ছেড়ে আমার সন্তান চিরদিনের জন্য চলে গেছে। আল্লাহর নবী কথা শোনার সাথে সাথে নবীর চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেল। কেন রে? আমি না গতকালকে তোমাদের ঘরে দাঁড়াইয়া বললাম আমার তালহা মারা গেলে আমারে বলবা, আমি গোসল করাবো, আমি তার জানাজা পড়াবো, কেন আমারে খবর দিলি না? আমি নবী যেখানে বলে আসলাম, কেন আমার কথাটা রাখলি না? আমারে কেন খবর দিলি না? ওই সাহাবী কান্দে আর বলে, নবী গো, আমার সন্তান ইন্তেকালের আগে কথাগুলি আমাদেরকে বইলা গেছে। আল্লাহর নবী কান্দে আর বলে, কেন রে তালহা কেন এমন কথা বলে গেল? আমি না তালহা রে কলিজাটা দিয়া ভালোবাসি, তালহা না আমারে ভালোবাসে। ভালোবাসার মাঝখানে কেন এমন শর্ত দিয়া গেল যেন আমি জানা যায় শরীক না হয়ে আমার যেন তোমরা খবর না দেও? এমন কথা কেন আমার তালহা তোমাদেরকে বলে গেল? তালহার বাবা বলে, নবী গো, আপনার প্রতি মহব্বত আর ভালোবাসা, এই কারণে আপনার এত ভালোবাসে, এত ভালোবাসে। ভালোবাসার কারণে আপনাকে খবর দেয় নাই গো নবী। কারণ আপনার হুজুরাত থেকে, আপনার মসজিদ থেকে আমার বাড়িটা হলো 3 কিলোমিটার দূরত্ব। আমার ছোট্ট ছেলে চিন্তা করলো, রাত্রের বেলায় যেহেতু সে মারা গেছে, এই রাত্রের বেলা যদি আপনাকে খবর দেই আর আপনি যদি রাত্রের বেলায় আমার বাড়িতে আগমন করেন, রাস্তার মধ্যে যদি কোনো ইহুদিরা আপনাকে পাথর দিয়া ঢিল মারে, আপনি রক্তাক্ত হন, আমার সন্তান বলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি জবাব দিবে? আপনার যেন কোনো ক্ষতি না হয়, এই জন্য তার জানাজা আমাদেরকে নসিহত করে গেছে, আমরা পড়ে দেই। আল্লাহর নবী কান্দে আর সাহাবায়ে কেরামদেরকে বলে, আমার তালহা রে, তালহার কবরের সামনে গিয়ে আমি জিয়ারত করব। নবী তালহার কবরের সামনে গেলেন, জিয়ারত করলেন। আল্লাহর নবী কিছুক্ষণ পরে একটা মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরামরা বলেন, নবী গো, কবরের সামনে দাঁড়াইয়া কিছুক্ষণ আগে চোখ দিয়ে আপনার মুক্তার দানার মতো পানি পড়ল, এখন আবার আপনি আনন্দে মুস্কি হাসি দিলেন, ঘটনা কি? নবী বলেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি নবীর সামনে মাঝে মধ্যে জান্নাত দেখানো হয়, মাঝে মধ্যে জাহান্নামও দেখানো হয়। আমি তাকায়া দেখি আমার তালহা জান্নাতের ভিতরে আছে, আনন্দে আমি মুস্কি হাসি সামলায়া রাখতে পারলাম না। আমার যুবক ভাইরা, ঈমানের কত পাওয়ার! ছোট 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 সাহাবীদের ঈমানের পাওয়ার, ঈমানের পাওয়ার। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। বহু সাহাবীরা ঈমানের জন্য জীবন দিছে, জীবন দিছে, জীবন দিছে। বুকের উপর পাথর রাখছে রে, বুকের উপরে পাথর রাখছে। এক জোরে কথা বলতে দেয় না, জোরে কথা বলতে দেয় না। এত নির্যাতন করছে, অপরাধ শুধু একটাই, ঈমান কেন আনলো, ঈমান কেন আনলো? এক আল্লাহর উপরে ঈমান আনার কারণে কত নির্যাতনের শিকার তারা হইছে। খাব্বাব রে মারছে, আয়রে বেলাল রে মারছে, এক খাব্বাব রেও মারলো, বেলাল রেও মারলো। বহু সাহাবীদেরকে নির্যাতন করছে, নিপীড়ন করছে। শুধু অপরাধ হলো ঈমান, 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 ঈমান। ওই সাহাবীদের অন্য কোনো দোষ ছিল না। এই ঈমানের এত পাওয়ার, সাহাবীরাও জীবন দিছে, ঈমান দেয় নাই। বেলালের জিহ্বার মধ্যে একটা পেরাক মারছে। কেন জানেন? বেলাল শুধু বলতো আহাদ, আহাদ, আহাদ। সংক্ষেপে বলতো আল্লাহ, আল্লাহ। রাজি হবে? ইকুটা একটু কমায় দেন, মনে হয় বেশি হয়ে গেছে। রিবাবটা কমায় না, হালকা কমান, আবার একবারে কমায়। তো আল্লাহ বলেন, আমি জান্নাতে তোমাদেরকে মেহমান বানাবো। বিনা শর্তে না শর্ত সাপেক্ষে? তাহলে শর্তটা কি আমরা এটাও জানা দরকার। প্রথম নাম্বার শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু। এক নাম্বার শর্ত হলো ঈমান। বলুন, এক নাম্বার কার উপরে আনবো?
এক নাম্বার শর্ত আল্লাহ দিয়েছে ঈমান, দুই নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত। আমলে সালেহাত বলতে নেক আমল। প্রথম হলো ঈমান, এরপর হলো নেক আমল। ঈমান হলো একটা অ্যাকাউন্ট। আপনারা যারা ব্যাংকে অ্যাকাউন্ট আছে এরা তো ব্যাংক সিস্টেম বুঝেন। কেউ কোনো ব্যক্তি যদি 1 লাখ টাকা ব্যাংকে নিয়ে কয় যে আমার টাকাটা জমা দেন, তো আপনাকে কি বলবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বলেন। আপনি যদি বলেন আমার কোনো অ্যাকাউন্ট নাই, তখন আপনারা জিজ্ঞাসা যে অ্যাকাউন্ট না থাকলে টাকা জমা রাখবো কোথায়? বলে আপনার যেখানে মনে হয় জমা রেখে দেন। বলুন আপনারা কি সুস্থ হইব না অসুস্থ হইব? ওই যে লোকের মাথার সমস্যা আছে, অ্যাকাউন্ট নাই, আমরা টাকা জমা রাখবো কোথায়? হয় যেখানে মনে হয় সেখানে রেখে দেন। এই লোক যেমন অসুস্থ, ঠিক তেমনি ভাবে ঈমান হলো একটা অ্যাকাউন্ট। ঈমান যদি না থাকে তাহলে নামাজ রাখবো কোথায়? রোজা রাখবেন কোথায়? নেক আমল যাবে কোথায়? আপনার তো অ্যাকাউন্টই নাই ভাই। এই জন্য ঈমান থাকলে পরে নামাজ, ঈমান থাকলে পরে রোজা, ঈমান থাকলে পরে নেক আমল, এই জমা হবে অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্টই নাই তো নামাজ পড়ে কি করবে? বেঈমানের নামাজ রোজা কোনো কাজে আসবে? ওই অ্যাকাউন্ট নাই। ঠিক তেমনি ভাবে ঈমান হলো আমাদের একটা অ্যাকাউন্ট। আগে ঈমান, তারপরে নেক আমল। তো ঈমান এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। একজন মুসলমানের সবচেয়ে বড় নিয়ামতটাই হলো ঈমান। ঈমান নামক দৌলত যার ভিতরে আছে সে সবচেয়ে দামি লোক। ঈমান নাই কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। এই কথাটা কিন্তু আমার না, আল্লাহ নিজে বলছে। আল্লাহ তার কোরআনের ভাষায় মানুষকে 2 প্রকার বলছে। বলুন মানুষ কয় প্রকার? মানুষ 2 প্রকার। আপনারা যদি মনোযোগ সহকারে ভূমিকাটা শুনেন তাহলে সামনের আলোচনা বুঝতে আপনাদের সুবিধা হবে। এজন্য আলোচনার আগে ভূমিকাটা শোনার চেষ্টা করবেন। ফ্যানটা একটু আমাদের ঘুরাই দিয়ে দেন, আমার তো বাতাস লাগতো না, এদিকে ঘুরাই দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন উনারা দেন, সমস্যা নাই, মানে একটু মুরব্বী মানুষ উনারা দিয়ে দেন, আমার লাগবে না। এই হতে থাক। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তো ঈমানের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে। তো ঈমান হলো অ্যাকাউন্ট, আর নেক আমল এটা জমা রাখবেন ঈমান থাকলে। তো ঈমান আনবো কার উপরে? আল্লাহর উপরে। আর একজন মুসলমানের জন্য সবচেয়ে বড় নিয়ামত কোনটা? ঈমান। বলো সবচেয়ে বড় নিয়ামত কি? ঈমান নাই যার, কুকুর বিড়ালের চেয়ে সে নিকৃষ্ট। ঈমান আছে যার, আসমানের ফেরেশতাদের চেয়েও দামি। এটা আল্লাহ নিজে বলছে কোরআনে। আল্লাহ বলছে মানুষ 2 প্রকার। বলুন মানুষ কয় প্রকার? 2 প্রকার। একদল মানুষ ফেরেশতাদের চেয়েও দামি। সুবহানাল্লাহ আছেন আপনার এলাকা? এটা বাইবা বাইবা সুবহানাল্লাহ কইতিব। ফেরেশতার কিন্তু গুনাহ নাই। ফেরেশতা গুনাহ কি জিনিস এটা চিনেও না। নূর দিয়া বানাইছে ফেরেশতা, কিন্তু আল্লাহ বলতেছেন ফেরেশতাদের চেয়েও মানুষ দামি। আবার আরেক আয়াতে বলে উলাইকা কাল আনআম বাল হুম আযাল, মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। দেখেন আল্লাহ এক জায়গায় বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের চেয়ে সম্মানী আর কোন জাতিকে বানানো হয় নাই। ফেরেশতাদের চেয়েও আদমের সম্মান বেশি। সেই আল্লাহ আবার বলে কুকুর বিড়ালের সমান বলে নাই, কইছে এর থেকে নিকৃষ্ট। বলুন কুকুর বিড়ালের সমান কইছে না এর থেকে নিকৃষ্ট কইছে? উলাইকা কাল আনআম, এতটুকু রেখে দিলে কুত্তা বিলের সমান হইতাম আমরা, কিন্তু আল্লাহ কয় বাল হুম আযাল, তোরা এর থেকে নিকৃষ্ট। তো এই কথাগুলি শুনলে পরে আমরা মনে মনে অনেকে ভাবতে পারেন যে আল্লাহ তো কুত্তা বিলের সমান হইলো ফাটতো, এর চেয়ে নিকৃষ্ট কইলো কেন? ঠিক না? কুত্তা বিলের সমান যদি হইতো তাহলে মোটামুটি একটা ইজ্জত থাকে, কিন্তু আমরা এমন বেজ্জিত যে কুকুর বিড়ালের থেকে আমরা খারাপ। তো সমান হইল না কেন? এটারও কারণ আছে। যদি সমান হইতো বাংলাদেশে যত কুত্তা বিলাই গরু ছাগল বেড়া বকরি সব দেখতেন মানব বন্ধন লিয়ে রাস্তা খারাপ হয়েছে সাংবাদিকের সামনে। হয়তো যে আমরা মানব বন্ধন করছি, আল্লাহ কেড়ে আমরা মানুষের সাথে সমান করলাম। সমান কখনো কুকুর বিড়ালের সমান আমরা হতে পারি না। তো আপনাদের ভিতরে সন্দেহ আসতে পারে আল্লাহ তো কুত্তা বিড়ালের সমান হলে পারত।
কিন্তু আমরা এর চেয়ে বেশি নিকৃষ্ট বলছে কেন? আল্লাহ সমান বলে নাই। না বলার কিছু যুক্তি আছে, না বলার কিছু কারণ আছে। আমি যদি কারণগুলো আপনাদের সামনে তুলে ধরি, আপনারাই নিজেদের মুখ দিয়ে বলবেন যে আসলেই আমরা কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। যদি আপনাদেরকে একটা একটা করে কারণ তুলে ধরি, আপনাদের মুখ দিয়ে বলবেন যে হ্যাঁ হুজুর কথা রাইট, আল্লাহ যেটা বলছে এটা সঠিক, আমরা কুত্তা বিলের সমান না, আমরা এর চেয়ে নিকৃষ্ট। আমি কি কারণগুলো তুলে ধরবো? তাহলে আপনারা আরো বুঝতে সুবিধা হবে। আপনারা দেশ এইটার নাম কি কেরানীগঞ্জ না? কেরানীগঞ্জে কুকুর, বিড়াল, গরু, ছাগল এরার কি বাথরুম আসেনি? প্রস্রাবখানা আছে, বাথরুমে গিয়া করে। তাহলে যেখানে মনে চায় বৈশা করে না খারিয়া, মুতে খন, বাথরুম খন, যেটাই খন সবগুলা খারিয়া করে। সমাজ নামাজ বুঝিনি, মার্কেটের সামনে খারিয়া দেখবেন মুততেছে। গরু, ছাগল, ভেড়া, বকরি, চতুষ্পদ জানোয়ার, এদের কোনো লজ্জা শরমও নাই। এরা বৈশা প্রস্রাবও করে না, বাথরুমও করে না। বলুন তো দিকে এই যে দাঁড়াইয়ারা প্রস্রাব করলো, পায়খানা করলো, বুঝা না না বুঝা? একটু আওয়াজ দিন, বুঝা না না বুঝা? না বুঝে, কারণ বুঝার মতো ক্ষমতা কি আর আছে? বুঝে নাই। এই জন্য দাঁড়াইয়া প্রস্রাব করে। এটা তো প্রস্রাব করানো যেত না, দাঁড়াইয়া সেনা অথবা লেদায়, আমরা গ্রাম্য ভাষা কয় লেদা কই না আপনারা, আর সেনা কই হয়, এটাই কই আমরা। তো দাঁড়াইয়া করে, বাথরুম নাই, যেখানে মনে সেইখানে করে, শরম বড়মও নাই, সমাজ নামাজও বুঝে না। এই যে অপরাধ গুলিয়ারা করে, বুঝা না না বুঝা? না বুঝা। খালি মনে রাখবেন খালি কথা। আপনারও দেশের কিছু ফুলাফান দেখছেন নি বয়সে রাস্তাঘাটে খারিয়া মুততে? দেখছো? আমি প্রতিদিন দেখি। অনুবিন আপনি প্রতিদিন দেখেন কে? বলে এটা আমার কপাল, আমার দেখন লাগে। কেমনে দেখি? ওই রাত্রের বেলা বড় বড় হোটেলে গিয়া গাড়ি খাড়া করি, তো চাটা খাই পেলে তোমার মুখ টুক ধরে যাই, গিয়া দেখি বৈশাখ প্রস্রাব করার কোনো সিস্টেম নেই। এটি দেখছেন না আপনার? এখন আস্তে আস্তে এলাকাতে বৈশাখ প্রস্রাব করার কোনো সুযোগ নেই, সব খারিয়া। এমনকি ফার্ম গুলাতেও এখন এই সিস্টেম করা শুরু করছে। তখন আমরা বলছি না বিপদ, আমরা 1 নম্বরে যাইতে গেলে এখন 2 নম্বরে যাওয়ার লাগে, কারণ খারিয়া ফুটে। এই জন্য মাঝে মাঝে আমরা দেখি তো রাস্তাঘাটে কোনো সময় যুবকদেরকে খারিয়া মুততে দেখছেন তো? না না বলে আমরা দেখছি না জীবনে, বাংলাদেশেও জন্ম নিয়েছেন। তো বলেন তো দেখি, যারা খারিয়া মুতলো এরা কি অমুসলিম না মুসলিম? মুসলিম পোলাপান্ডে দেখছি খারিয়া মুততে। এই যে খারিয়া মুতলো, বুঝা না না বুঝা? আর বার খন বুঝা না না বুঝা? হ্যাঁ বুঝা শুই না, ঠান্ডা মাথায় সাবধানী কথা কই না যে না বুঝা। এ বুঝে, এ বুঝে খারিয়া মুতছে। ও যদি জিগা কি তারে খারিয়া মুতলি কেন? হুজুর এমন ফ্যান পড়ছি বন জানা, তিরম ঠাডা ভরা ফ্যান পরস কেন? এটা ফরজ করে। অধিকাংশ জিন্সের ফ্যানওয়ালাটি খারিয়া মুতে। তো খারিয়া মুতার কারণে বলুন এরা না বুঝা মুতছে না, বুঝা শুন না, বুঝা শুন না। খুব ইয়াদ রাখেন আমার পয়েন্টগুলো। গেল একটা। 2 নম্বরে আসেন, আপনারা দেশের গরু, ছাগল, কুকুর, বিড়াল, কুত্তা, বিলাই যা আছে, এদের মধ্যে কি বিয়া শাদী আসেনি? বিয়া শাদী নাই, সন্তান জন্ম দেয়নি? দেয়, কিন্তু বিয়া শাদী নাই। সন্তানদের জন্ম দিল বৈধ না অবৈধ? অবৈধ। অবৈধ সন্তান যে কুত্তা বিলাই জন্ম দিল, বুঝা না না বুঝা? আবার কম না বুঝা। আর আমরা বাংলাদেশে অবৈধ সন্তান জন্ম দেয়নি মানুষে না, যদি কোন বলে দেয় না, তাহলে 14 ফেব্রুয়ারির পর থেকে 10 মাস 10 দিন গণনা লাগবে না তো। এরপরে দেখবেন নবজাতক শিশু পাওয়া যায় ডাস্টবিনে, নবজাতক শিশু পাওয়া যায় বিভিন্ন টয়লেটে। আমার কথা না, পত্রিকার হেডলাইনে লেখা থাকে, সাংবাদিকরা লেখে নবজাতক শিশু পাওয়া গেছে ডাস্টবিনে। আমার মনটা হয় হলুদ সাংবাদিকরে কতক্ষণ যদি জুতা দা ফিটানি যেত, যে তোরা লজ্জা করে না, এটি যে লেখস। যেই সময় 14 ফেব্রুয়ারিতে সবগুলারে জোড়া জোড়ায় মিলাইয়া তোরা বসাস, সেদিন তো বাধা দেস না।
সেদিন তো তোরা বাধা দেস না, তোরা তাদেরকে সুযোগ করে দেস, এই অবৈধ কাজের সুযোগ লাইসেন্স করে দিছস, এই দিনটারে তোরা মিলিত করে দিছস। এর 10 মাস 10 দিন পরে লেখে নবজাতক শিশু পাওয়া গেছে ডাস্টবিনে। তো জানোস না এটা ডাস্টবিনে পাওয়া যাবে? 10 মাস আগে আটকেলে না কেন? কথা না দিক 10 মাস আগে সুযোগ করে দিছস, 10 মাসের ফসল হইল গিয়া ডাস্টবিনে নবজাতক শিশু। বলুন আমাদের বাংলাদেশে অবৈধ সন্তানগুলি জন্ম নেয় কিনা? তো যারা জন্ম দেয় এরা বুঝা দেয় না না বুঝা দেয়? বৈধ দিছে না অবৈধ? অবৈধ সন্তান জন্ম দেয় বুঝা না না বুঝা? বুঝা শুই না ঠান্ডা মাথায় নিরিবিলি দরজা লাগায়। তো সম্মানিত সুধী, একই কাজ করলো কুকুর বিড়ালে না বুঝা, দাঁড়ায়া প্রস্রাব করলো কুকুর বিড়াল না বুঝা, দাঁড়ায়া প্রস্রাব করলো মানুষ বুঝা শুই না। একই কাজ কুত্তা বিলাই করলো অবৈধ সন্তান জন্ম দিল না বুঝা, একই কাজ মানুষ করলো বুঝা শুই না অবৈধ সন্তান জন্ম দিল বুঝা, আর চতুষ্পদ জানোয়ার দিল না বুঝা। বলুন তো দেখি, না বুঝা যে অপরাধ করে আর বুঝা যে অপরাধ করে দুটোটা কি সমান? বলুন সমান? আবার কোন সমান? দেখেন আমরা এখান থেকে বাইর করলাম মানুষ দুই প্রকার, একটা ফেরেশতাদের চেয়ে দামি আর একটা কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। তাহলে দুই গুণে গুণান্বিত যারা, এরাই হলো সৃষ্টির শ্রেষ্ঠ। বলুন সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ কয় বান্দা আমি তোদেরকে সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি সম্মান আর মর্যাদা দিয়ে বানাইছি। আসমান 7টা বানাইছি, জমিনও 7টা। কোন আসমান আল্লাহ বানাইছে নূর দিয়া, নূর দিয়া, সুবহানাল্লাহ। কোন আসমান বানাইছে আল্লাহ স্বর্ণ দিয়া, কোন আসমান বানাইছে হীরামণি মুক্তা দিয়া। এভাবে আল্লাহ বহু আসমান বানাইছে 7টা, হাত লাগাইছে না। জমিন বানাইছে, হাত লাগায় নাই। সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত বড় বড় সাগর নদী নালা, সৃষ্টি জগৎ আল্লাহ হুকুম দিয়ে বানাইছে। হয়ে গেছে, হাত লাগায় নাই। আর মানুষ মাত্র 3.5 হাত। এই আসমান জমিন সূর্য চন্দ্র আর সৃষ্টি জগৎ বানাইতে আল্লাহ লাগছে মাত্র 6 দিন। ডেকোরেশন করে একেবারে কমপ্লিট করতে 6 দিন লাগছে আল্লাহ। আল্লাহ সেকেন্ডও বানাইতে পারে, কিন্তু লাগাইছে 6 দিন। আর মানুষ হলো মাত্র 3.5 হাত। এই মানুষটারে বানাইতে আল্লাহ সময় নিছে 10 মাস 10 দিন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলেন আমি বানাইয়া এদের মাথায় হাত লাগাইছি। আপনার এলাকার যদি সুবহানাল্লাহ তাহে কইতে পারেন, আল্লাহ আমাদেরকে বানাইতে গিয়ে আল্লাহর কুদরতি হাত লাগাইছে। কেন সুবহানাল্লাহ? আরে 2টা স্থানের কসম করছে। একটা স্থান হলো সিনাই পর্বত, এই পর্বতের কসম। আরেকটা হলো পবিত্র মক্কা নগরীর কসম। সুবহানাল্লাহ। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। সাউন্ড আছে পর্যাপ্ত পরিমাণ, কিন্তু আপনি শ্বাসটা নেন ভাই। সাউন্ড তো প্রচুর সাউন্ড আছে। ওয়াত-তিন, 3 ফলের কসম। যাইতুন, যাইতুন ফলের কসম। ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন 3 ফলের কসম, যাইতুন ফলের কসম। আল্লাহ বলেন সিনাই পর্বতের কসম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র মক্কা নগরীর কসম। এই 4টা কসম কেটে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4 কসম কেটে আল্লাহ বলেন মানুষের চেয়ে সুন্দর সুন্দর আকৃতির আর কোন প্রাণী আর কোন সৃষ্টি জগৎ আমি দুনিয়াতে পাঠাই নাই। আসেনি এলাকায় সুবহানাল্লাহ? আপনারা এলাকায় সুবহানাল্লাহ কোন সময় কোন? আমারে তো জানাই তুইব। ঠাডা বললে কোননি না কেউ মারা গেলে এক এক জায়গার এক সিস্টেম হইতো তো পারে। ঠিক আছে সুবহানাল্লাহ নাই আছে কোন জায়গা? বলুন কসম করছে কয়টা? একটু মাথার ভিতরে কথাগুলি নেন, মাথায় ঢোকান যে 3.5 হাত একটা মানুষ। আসমান বানাইলো 7টা, হাত লাগাইছে না। জমিন বানাইলো, হাত লাগায় নাই। সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র কমপ্লিট করে হাত লাগায় নাই। আল্লাহ কোথাও বলে নাই যে আসমান বানাইছি সুন্দর করে। আছে
আসমান সুন্দর, জমিন সুন্দর, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সুন্দর, এই কথা আল্লাহ বলে নাই কসম কেটে। কিন্তু মানুষ তোরে বানাইয়া একটা দুইটা নয় চারটা কসম কেড়ে বলছি তুই সুন্দর, তুই সুন্দর, তুই সুন্দর। সুবহানাল্লাহ। এমনকি অনেক সময় আমরা বলি যদি মানুষটা বেশি সুন্দর হয় আমরা তারে বুঝাই যে ফেরেশতার মতো সুন্দর হয় না। লোকটা বেশি সুন্দর হইলে মানুষ তার এক্সাম্পল দেয় ফেরেশতা দিয়া, অথচ আমরা যে কথাটা বলি সেটাও ভুল। কারণ ফেরেশতা সুন্দর এই কথা কোরআনে বলে নাই রে, মানুষ সুন্দর এই কথা চার কসম করে বলছে সুবহানাল্লাহ। মানুষ সুন্দর, মানুষ সুন্দর। আল্লাহ নিজের হাতে সুন্দর করে মানুষ বানাইলো। আল্লাহ কয় বানাইছি যে কি মনে করছো খাওয়ার লেগে বানাইছি? হ্যাঁ কথা কই না দি, খাওয়ার লেগে বানাইছি আপনারা? জনমের খাওয়ান খান। হাতি যদি খাওয়ার জন্য বানাইতো হাতি কি আপনারা চেয়ে কম খায় না বেশি খায়? জনমের খাওয়ান খায়। হাতিরে খাওয়ার লেগে বানাইলেই যথেষ্ট ছিল। ঘুমাইবার জন্য বানায় নাই, গাদা খারিয়াও ঘুমায়, বইয়াও ঘুমায়। কথা কোন ঠিক? ঘুমের জন্য বানাইলে গাদা বানাইলেই যথেষ্ট, খাওয়ানোর জন্য বানাইলে হাতি বানাইলেই যথেষ্ট। আল্লাহ হয় না রে ঘুমানোর জন্য বানাই নাই, খাওয়ানোর জন্য বানাই নাই। তোরা কি মনে করছো আমি বেহুদা অনর্থক তোরারে বানাইছি, কোনো খামেরই না তোরা এমনটা মনে করস না। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, বেহুদা বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য ছাড়া কোনো কিছু সৃষ্টি করে নাই। আপনারা ঘর থেকে বাহির হইছেন উদ্দেশ্য ছাড়া না, এমনি বেরিয়েছেন বলে মনে যায় ঘর থেকে বাইরে এইরকম নিয়ত করছেন বলে আমার দুই চোখ যে দিকে যায়, দুই ফাও যে দিকে যায় আমরা এদিকে যাইতে না। উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো বড় বাড়ির মাহফিলে যাব, এই উদ্দেশ্য নিয়ে ঘর থেকে বাহির হইছেন, তাই এখানে বসছেন। আবার কিছু লোক আছে ঘর থেকে বাইরে যে ওয়াজ মাহফিলের উদ্দেশ্যে, কিন্তু গিয়া দেখবেন দোকানে খারিয়া সিগারেট খায়, খারিয়া এক হাত দিয়া সার এক হাত দিয়া সিগারেট গিয়া দিয়ে নয় গল্প করতেছে, নাহলে আড্ডা মারতেছে, এখানে কথা কয় ওখানে কথা কয়, দোকানে খারু রয়েছে আছে এইরকম চালের মানুষ। বুইরা সুইরা এর ভিতরে শান্তি নাই তো। এই দেখবেন এই দোকানে কতক্ষণ, ওই দোকানে কতক্ষণ, এই জায়গায় কতক্ষণ দাঁড়ায়, সেই জায়গায় কতক্ষণ দাঁড়ায়। কারণ এর ভিতরে আল্লাহ শান্তি দিছে না, কারণ অশান্তির জায়গায় দাঁড়ায় আছে। শান্তি পাইব বাজার হইলে অশান্তির জায়গা, এটার ভিতরে গেলে খালি আপনার মন খালি ঘুরাইতে থাকবে, একবারই দোকানে দোকানে এর ভিতরে ইচ্ছা করে হাই উতাস করতেছে, ভাল লাগে না। শান্তির জায়গা তো গায়ে অশান্তির জায়গা গেছে। মাহফিলের শেষে দেখবেন বাড়ি থেকে ঢুকছে বউ অথবা মা অথবা চাচি যে ওই হোক জিগাইব হইতে বউ আসতে গেছে, টুপি তো মাথাতে আছে, হেরা তো মাথার টুপি ভরাই দিছিল যে মাশাআল্লাহ ওয়াজও যাইতেছে, হে দে এই কাম করে গেছে, আকাম কোহাম ঘরের মধ্যে তার জানে না, ঠিক নি? দুকা কত খান দিয়ে দিছে দেখছেন নি, কত জায়গা সে দুকা দিল। আমার যুবক ভাইরা, উদ্দেশ্য ছাড়া মানুষ গন্তব্যের দিকে যায় না। উদ্দেশ্য থাকলে গন্তব্যে পৌঁছবে, আর উদ্দেশ্য ছাড়া হাঁটতে থাকলে কই যায় এর কোনো ঠিক ঠিকানা নাই। পাগলের কোনো গন্তব্য আছে? আমি দেখছি অনেক পাগল ফলো করে উদুদি হাঁটে, হে হে একদিকে হাঁটতে আছে, কই যাবো হেরেছে গেলে কইতে পারবো, এর ফাও যে দিকে যায় এই দিকে যায়, মানে এর ব্রেনে কন্ট্রোল না, এর ফাও কন্ট্রোল। তাহলে মানুষ যিনি সুস্থ ওই মানুষ গন্তব্য ছাড়া হাঁটতে পারে না। আর আল্লাহ এত বিশাল সৃষ্টি জগৎ বানাইলো বুঝি উদ্দেশ্য ছাড়া? কেমনে ভাবলি উদ্দেশ্য ছাড়া? না বললা না, উদ্দেশ্য ছাড়া আমি মালিক এই সৃষ্টি জগৎ সৃষ্টি করি নাই। তাহলে তোরারে কেন বানাইছি? আল্লাহ কয় ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব দানব দুইটা জাতিরে বানাইছি উদ্দেশ্য গোলামি করবি। গোলামি করবি কার? আল্লাহ। আরো জোরে গোলামি করবি আল্লাহ। আমি তোরে বানাইলাম বান্দা, সবচেয়ে সুন্দর করে বানাইছি, সময় নিয়ে বানাইছি, সম্মান দিছি, মর্যাদা দিছি, ফেরেশতাদের চেয়েও দামি বানাইছি। কেন জানোস? তুই আমার গোলামি করবি, এই জন্য তোরে সম্মান দিছি। সৃষ্টি জগতের
যা কিছু আছে সব সৃষ্টি জগৎ তোর গোলাম বানায়া দিছি। সুবহানাল্লাহ। সূর্য আমাদের গোলামি করে, চন্দ্র আমাদের গোলামি করে, গাছ বৃক্ষ নদী নালা খাল বিল সব আমাদের গোলামি করে। আর মানুষকে আল্লাহ বানাইছে মালিকের গোলামির জন্য। আমার যুবক ভাইয়েরা, তাই একটা কথা মাথায় রাখতে হবে, আমাদেরকে অনর্থক বানায় নাই, অকারণে বানায় নাই, নিষ্প্রয়োজনে বানায় নাই। তবে আমরা যদি মন গড়া জিন্দেগি চালাই, মালিক কয় বাবি ইসলামী তোরারে ছাইরা দিব। কারণ আল্লাহ ছাইরা দিব, মালিক কিন্তু ছেড়ে দিবে না। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ কয় তোর, আল্লাহ বলেন তোমার রবের পাকড়াও বড় কঠিন। মালিক যদি ধরে তাইলে কিন্তু খবর আছে। মালিক যেদিন ধরবে বান্দা, মালিকের পাকড়াও বড় কঠিন। আল্লাহ যদি ধরে তা কোনো উপায় নাই। মনে কইরো না যে আমরা ছাইরা দিব। জনমের মতো আমাদেরকে সাইজ করা হবে, তাই গন্তব্য হতে হবে একটা নির্দিষ্ট জায়গা। এখন আসুন, মূলত কেন আমাদেরকে পাঠাইলো? ইবাদতের জন্য। এই ইবাদত করব মালিকের, আর ইবাদতটাই হলো নেক আমল। আমরা নেক আমলের মাধ্যমে মালিকের গোলামি করব, যে আমলটা হবে নির্ভেজাল। আমলের মধ্যে যদি বেজাল থাকে তাহলে এই আমল দিয়া কোনো ফায়দা হবে না। হজ করলেন কিন্তু এটা বেজাল ওয়াজ, হজ নাম লাগাইছেন হাজি, কিন্তু হাজির মধ্যে বেজাল আছে। ইমান মাথার মিশিং না থাকার কারণে আপনি আমার মালিক আমাদের প্রতি কত বড় দয়া আর মায়া করছে জানেন? আল্লাহ আমরা ইজ্জত কতটা বাঁচাইছে। আল্লাহ কয় বান্দারে, থার্মোমিটার যদি পাঠাইতাম সমাজে মুখ দেখাইতে পারতি না, নেতাগিরি করতে পারতি না, বক্তাগিরি করতে পারতি না, পিরাগি করতে পারতি না, ইমামতি করতে পারতি না, সরদারি করতে পারতি না, সব প্রকাশ হয়ে যাইত। আমি আল্লাহর নাম রহমান, আমার মায়া দয়া বেশি, মায়া দয়া বেশি, মায়া দয়া বেশি। তাই বন্দার গোপন কথাগুলি আমি ডাইকা রাখি, বন্দার দোষগুলি আমি ডাইকা রাখি, মানুষের সামনে আমি প্রকাশ করি না। বান্দা তোরে শুধরানোর জন্য, বান্দারে নিজের নিজে পরিবর্তন করার জন্য আমি আল্লাহ তোর সব গুনাহ আমি স্নেহের চাদর দিয়া বন্দা ঢাইকা রাখি। যদি আমি উন্মোচন করতাম, বাবা তার সন্তানের সামনে মুখ দেখাইতে পারতো না, স্বামী তার স্ত্রীর সামনে দাঁড়াইতে পারতো না, মানুষের গুনাহ যদি প্রকাশ হয়ে যেত, ঈমান যদি মাফা যাইত, বলুন কেউ কাউরে চেহারা দেখাইতে পারতো? তাহলে আপনি আমার মালিক আমাদের প্রতি কত বড় দয়া আর মায়া করছে রে। এটা আমার মালিকের পক্ষ থেকে বহুত বড় এক নিয়ামত আর এক মহব্বত, ঠিক নেই? এই যুবক ভাইরা, তাই আল্লাহ বলেন সম্মান দিলাম। কত সম্মান দিছি যে তোর সম্মান ফেরেশতাদের চেয়ে বেশি। যেই ফেরেশতারা কোনোদিন গুনাহ করলো না, গুনার স্বাদ বুঝে না, গুনার মজা বুঝে না, গুনার মজা বুঝে না, সেই ফেরেশতাদের চেয়েও মানুষের সম্মান বেশি হতে হয় না। কারণ আল্লাহ বলেন আমি মানুষের সম্মান কেন বানাইলাম জানো? মানুষের ইজ্জত কেন বেশি? ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন দুইটা জাতির ইচ্ছা মতে সাইজ করব। কারণ এই দুই জাতিরে আমি চোখ দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, অন্তরটা দিলাম বুঝার জন্য। গরু ছাগল দেখে কথা ঠিক, শুনে কথা ঠিক, কিন্তু বুঝার মতো ক্ষমতা গরু ছাগলে তোমার কথা কয় না। এক গরুও দেখে, ছাগলেও দেখে, কুকুরও দেখে, বিড়ালও দেখে। আপনি আমার চোখের থেকে তাদের চোখের পাওয়ার অনেক বেশি। দেখে শুনে কিন্তু বুঝে না। কথা কোনটি? ভালো মন্দ, ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা আল্লাহ চতুষ্পদ জানোয়ারে দেয় নাই, এমনকি ফেরেশতাদেরকেও দেয় নাই গো। ফেরেশতারা শুধু ভালো বুঝে, ভালো বুঝে, ভালো বুঝে, মন্দ বুঝে না, মন্দ বুঝে না।
আল্লাহ মানুষকে ভালো বোঝার ক্ষমতা দিছে, মন্দ বোঝারও ক্ষমতা দিছে, কথা হয় না। এই জন্য একটা মানুষ যদি গভীর রজনীতে নজুলে রহমতের সময় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়ায়, ফেরেশতা তার পায়ে ধরে রাখে, কথা হয় না দি। আপনি যদি গভীর রাত্রে নামাজ পড়ার জন্য দাঁড়ান দেই, বলুন পিছন দিয়া কি আপনারা কেউ জড়ায় ধরে রাখে? আপনি যদি গভীর রাত্রে জেনা বেবিচার করার জন্য দাঁড়ান, আপনারা কেউ ধরে রাখে? তাহলে জেনা করারও সুযোগ দেয়, নামাজ পড়ারও সুযোগ দেয়, মাঝখানে ফেরেশতা বাধা দেয় না। কেন দেয় না? বাংলা তোরে ভালো মন্দ বুঝার ক্ষমতা আল্লাহ দিয়া দিছে। নামাজ পড়বি, আল্লাহর গোলামি করবি, বিনিময়ে জান্নাতুল ফেরদাউস পাবি। আর জেনা বেবিচার আকাম কুকাম করবি, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। এই নিশ্চয় জাহান্নাম তোদের জন্য উত পেতে বসা। তুই যেমন আকাম কুকামের পিএইচডি করস, আর জাহান্নাম তোরে ধরার জন্য উত পাইতে বসিস। সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম লাবিসিনা ফিহা আহকাবা। যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ সেখানে থাকবি। কোন উকিল আর ব্যারিস্টার দিয়ে সেদিন তোর মামলা কেউ খালাস করতে পারবে না। নেতা নাই, খেতা নাই, বড় ভাই নাই, ছোট ভাই নাই, মামলা একবার ফেসে গেল তো শেষ। উদ্ধার করার মতো কেউ থাকবো? ওই কথা হই না দি, কেউ উদ্ধার করার মতো নাই গো। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের কঠিন ময়দানে মা বাবা, মা সন্তানের পরিচয় দিবে না, বাবাও সন্তানের পরিচয় দেয় না। মা আর বাবা যদি না দেয়, নেতায় আর খেতায় আপনার পরিচয় দিব, কথা হই না। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, দিন শেষে 500 টাকায় গোড়ায় বিক্রি হইছে। আর আরেকজনের আখাম কুখাম করে যেই বেচারা পিএইচডি করছে, এর ফুলের চেয়ে পবিত্র বানায় দেয়। এটার নাম হইল বাংলাদেশ। কথা বাস্তব না বাস্তব? সারাদিন চিল্লাইলে আর অপবিত্র এরকম একটা চরিত্রহীন মানুষকে বানায় দেয় ফুলের মতো পবিত্র। আমি কি বাস্তব কইছি? আমার যুবক ভাইয়েরা, তাহলে এই নেতারে যে তুই ফুলের মতো পবিত্র বানাইলি, সেও তোর কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আমার যুবক ভাইয়েরা, যদি 2 গুণে গুণান্বিত হতে পারো, তাহলে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো ঈমান। আমরা ঈমান আনবো কার উপরে? আল্লাহর উপর, যিনি এক অদ্বিতীয়, যার কোনো শরীক নাই, তার কোনো ইলাহ নাই, উনি এক অদ্বিতীয়। সেই মালিকের উপরে ঈমান আনছি, যিনি জন্ম নেয় না, যিনি জন্ম দেয় না, যার সমকক্ষ কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ নিজে কয়, বন্ধু আপনি জানায়া দেন আমি এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ। বন্ধু আমি কারো উপর মুকাফিক কিনা, কারো উপর আমি ডিপেন্ড করি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউরে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার সমকক্ষ কেউ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। সব কিছু দেনে ওয়ালা কে? আল্লাহ। বলুন আমাদের জীবন মরণ কার হাতে? আমাদের রিজিকের মালিক আমাদেরকে সন্তানকে দেয়, ব্যবসায় বরকত কে দেয়? আমাদের রিজিক আল্লাহ দেয়। আমাদের সব কিছু মালিক নিয়ন্ত্রণ করে, এটা আমরা বিশ্বাস করি। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার রোজা, আমার যা কিছু সব কিছু করি লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য, ঠিক নেই? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক নেই? আল্লাহ বলে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত
আমার কুরবানি সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য, আমার সব কিছু হবে মালিকের জন্য, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য যেন না হয়। আমার কথা বুঝতেছেন? আপনি যে কোনো সেক্টরে থাকেন খুশি করবেন আল্লাহরে। কোনো বান্দারে খুশি করার জন্য যদি কোনো ইবাদত করেন, সেই ইবাদতটাই হলো ফরমালি। কথা হয় না? নামাজ হবে আল্লাহর জন্য, লোক দেখানোর জন্য যেন না হয়। আমাদের দেশের মানুষ ফরমালিন যুক্ত আমল করে বেশি, লোক দেখান না আমল করে সবচেয়ে বেশি। অথেন্টিক যারা আল্লাহকে দেখানোর জন্য ইখলাসের সাথে যে আমলটা এটা করে না, দেখান না আমলটা করে বেশি। কত মানুষ কত কোয়ালিটির ইবাদত করে রে। কেউ আছে হাতে তাসবিহ লইয়া লায়, ভালো কথা তাসবিহ লইলি তো ভালো কথা, এটা কেন বাহিরে দেখায়া দেখায়া পড়তেইব? এই বাহিরে দেখায়া দেখায় পড়ার মানেটা কি? তোমার যদি তাসবিহ পড়ার এতই মনোযোগ হয় তাহলে তুমি পকেটে হাত দাও, পকেটের ভিতরে কি করতেছো দুনিয়ার কোনো মানুষ না জানলেও জানে কে? তাসবিহ তো তোমার দানা উঠতেছে পকেটের ভিতরে। আমার ইবাদত হবে লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্য, লোক দেখানোর জন্য না। কথা কয় না? এই যুবক ভাইরা, দুই গুণে গুণান্বিত হইতে পারলে মালিক জান্নাতুল ফেরদাউস দিবে। এবার আসুন, ঈমান তো সবাই আনছেন, এটা হলো আপনার দাবি, ঠিক না বেটি? সবাই দাবি ওজন আমরা ঈমানদার। এই শুধু দাবি করলে হবে না, দাবির নাম ঈমান না। ঈমানদারের উপরে ঈমানি পরীক্ষা হয়। বলুন ঈমানদারের উপরে কি হয়? ঈমানদারের উপরে ঈমানি পরীক্ষা হয়। তাই আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলে আমিনু কামা আমানান নাস। ঘটনা এক নাম্বার কি? এক নাম্বার হলো ঈমান, এক নাম্বার হলো ঈমান, এক নাম্বার হলো ঈমান। আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলে ঈমান আনো ওই মানুষদের মতো, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কারা? যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। যুগে 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 ঈমানের পরীক্ষা হয় রে, যুগে যুগে ঈমানের পরীক্ষা হয়, ঈমানের পরীক্ষা হয়। ঈমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে মালিক বলেন তাদেরকেই আমি জান্নাতুল ফিরদাউস দান করব। বিনা পরীক্ষায় আমি মালিক কাউরে জান্নাত দিব না। আমার কথা কি বুঝতেছেন? আমিনু কামা আমানান নাস এর ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামের হতে পারে। আমিনু কামা আমানান নাস ফেরাউনের বউ আসিয়াও হতে পারে। আমিনু কামা আমানান নাস সাহাবায়ে কেরাম হতে পারে। মূলত আমিনু কামা আমানান নাস ওই মানুষদের মতো ঈমান আনো বলতে সাহাবায়ে কেরামদেরকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। তারা ঈমানের জন্য জীবন দিছে রে, ঈমানের জন্য জীবন দিছে। তাদের ঈমানের কত পাওয়ার, ঈমানের কত পাওয়ার, ঈমানের কত পাওয়ার। আজকে আমরা বৃদ্ধ হয়ে গেলাম, দাড়িগুলা সাদা হয়ে গেছে, আমরা কপালের মধ্যে কালো দাগ পলায়া দিছি, কিন্তু আমাদের ঈমান এত দুর্বল, এত দুর্বল, এত দুর্বল। 5 টাকার রং সার কাছে আমরা ঈমান বিক্রি করি। ঘর থেকে বাহির হয় ঈমান লইয়া, সন্ধ্যা বেলা বেচারা আসে ঘরে বেঈমান হইয়া। কথা ঠিক? কারণ এই দাড়ি আর কপালে যে দাগ পড়ছে ইখলাসের জন্য নয়, এগুলা লোক দেখানোর জন্য। ঈমান দুর্বল। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো, ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে। সাহাবায়ে কেরামরা ঈমান আনছে গো, ঈমানের পরীক্ষা দিছে। 7 বছরের শিশুরা পর্যন্ত ঈমানের পরীক্ষা দিয়া নাম্বার 100 পাইছে, 99 না 100 পাইছে। আর আমরা বুড়া খালাও 5 টাকার কাছে ঈমান বিক্রি করি, আমরা নাম্বার তো দূরের কথা। সাহাবায়ে কেরামরা ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষা দিছে। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী খুব ঘন 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 আসতো, সাথে একটা বাচ্চা নিয়ে আসতো। নবীজি বাচ্চাটারে খুব পছন্দ করত, বাবার সঙ্গে হাতে ধরে ধরে মসজিদে আসতো। দেখবেন যেই ফ্যামিলিটা গোড়ার থেকে নামাজি,
ওই ফ্যামিলি দেখবেন বাচ্চাগুলো বাবার সঙ্গে নামাজও যায়। কথা কন, বাবাই যদি রুকুত যায় ছেলেও রুকুত যায়, বাবা সেজদায় গেলে বাচ্চাও সেজদায় যায়। মা দেখবেন নামাজ পড়লে বাচ্চাটা কাছে থেকে মার দিকে তাকায়, মা রুকুত গেলে বাচ্চাও রুকুত যায়, মা সেজদায় গেলে বাচ্চা সেজদায় যায়। এটা দিনদার ফ্যামিলির একটা সিস্টেম, এটা অভ্যাস বাচ্চাদেরকে করছে। ওই সাহাবী তার একটা বাচ্চা লইয়া নবীর কাছে যায়, নবীর সঙ্গে তার একটা সুসম্পর্ক হয়ে গেছে। ছোট সাহাবী, বেশি বেশি যাওয়ার কারণে নবীর সঙ্গে তার কথা হয়। অনেক সাহাবীর আশ্চর্য হয় রে, নবীর সঙ্গে কথা বলার সাহস পায় না, সামনে যেতে পারে না, কিন্তু এই বাচ্চাটা নবীর এত কাছে চলে যায়, নবীর সঙ্গে মন খুলে কথা বলতে পারে। আর আমার নবী বাচ্চাদেরকে মহব্বত করত, সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে নবী মহব্বত করত, তাই বাচ্চাটা নবীর সঙ্গে কথা বলতে বলতে নবীর একেবারে প্রিয় হয়ে গেছে। নবী একদিন কয়, কিরে তালহা তুই আমারে ভালোবাসোস না? হুজুর এটা কি কইলেন আপনি? আপনারে আমি আমার জীবন থেকেও বেশি ভালোবাসি। চিৎকার দিয়া কোন সুবহান। বয়স বেশি নয় রে, 7-8 বছরের বাচ্চার আর বুঝ কি হতে পারে। এই বাচ্চা নবীর কাছে কয়, আমার জীবনটা দিয়ে আপনারে বেশি ভালোবাসি গো নবী। আমার নবী তার সঙ্গে খুব একটু হাসি তামাশা করতেছিল, মস্কারা বাচ্চাদের সঙ্গে একটু আনন্দ দিচ্ছিল। আল্লাহর নবী বলেন, আমি কি পরীক্ষা করব? বলে জি পরীক্ষা করে। ওই যে তরবারি আছে, যা তরবারি দিল তোর বাবার একটা মাইর দে। বলুন তো দেখি রাসূল কি মারবার লেগে হয়েছে না একটু মস্কারা করছে? আল্লাহর নবী বলেন, তুই আমারে মহব্বত করস রে তালহা, আমি একটু পরীক্ষা করি, যা তরবারিটা লইয়া তোর বাবার দিকে যা। এই কথা বলার সাথে সাথে ছোট সাহাবীর ঈমান তরবারিটা হাতে লইয়া একটা সেকেন্ডও দেরি করলো না, একটা দৌড় মাইরা বাবার দিকে ছুটছে। বাবা পিছনে জায়গায় দেখে ছেলে তরবারি লইয়া বাবার দিকে আইতেছে, লক্ষণ বেশি ভালো না। বাবাই ভয় পাইছে যে খারবারটা খিতে, ওমা আমার বাচ্চা যেভাবে দৌড়াইতেছে তরবারি তোলে ফেলা মাইরি লইব। বাবাও দৌড়ায় সামন দিকে, ছেলে দৌড়ায় পিছন দিকে। কাছাকাছি যখন ছেলে বাবার চলে গেছে, আল্লাহর নবী বলেন, তালহা থাম থাম থাম, আমি তোরে পরীক্ষা করছিলাম। তুই তো সত্য সত্যই তোর বাবারে মারার জন্য গেলি গা। বলো আপনি অর্ডার দিছেন, আপনি অর্ডার দিছেন, বাপ কেটা দেখার সময় আছে। কথাগুলি শেষ করতে দেন, যেই কাজে আইছেন আপনারা সোজা এই কাজে চলে যাবেন, অসুবিধা নাই। মনোযোগ দিয়া শুনেন, ঈমান তো দুর্বল, এই জন্য সব কথায় কলিজায় আঘাত লাগে না। ঈমান যখন শক্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, পাথরের মতো তার দিলটা হয়ে গেছে, ভালো কথা তার কলিজায় ধাক্কা লাগে না। এত পাষণ্ড হয়েছে এই কলিজায়, যতই ভালো কথা যাক, এত নাফরমান হয়েছে যে ভালো কথায় তার কলিজায় বিন্দু পরিমাণও ধাক্কা লাগে না। বুঝে নিবেন যে আপনার দিল মরে গেছে, দিল মরে গেছে। বেশি 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 করে ইস্তেগফার পড়েন আর দুরূদ শরীফ পড়েন, আল্লাহর কাছে বলেন যে মালিক আপনি আমারে হেদায়েত ভিক্ষা দেন। আল্লাহর কাছে কি কইবেন? মালিক আমারে হেদায়েত ভিক্ষা দেন। কোরআনের কথা শুনলেও আমার দিলে ধাক্কা লাগে না, ভালো কথা শুনলে আমার মজা লাগে না। মমতাজ রাইনা গানও লাগায়া দিলে আমার দিলটা বড় আনন্দিত হয়। হ্যাঁ, দেখতেন বুড়াটি শুদ্ধা নাচতো, এমনি দেখবেন লড়তারা না, কিন্তু সবাই চিন্তা করতো শরীরে আলাদা বাবা পরে। শয়তানে নাচায়, শয়তানে যারে যারায় বর করছে এটা নাচায়। বাস্তব না বাস্তব? আমার যুবক ভাইরা, দিল মরে গেলে তাহলে এই সমস্যাগুলি হয়। ভালো কথা শরীরে আসর করে না। সাহাবীর বয়স মাত্র কয় বছর? 7 থেকে 8। নবী শুধু যাস একটু দুষ্টামি করছে, ও সাহাবী যদি আমারে বেশি ভালোবাসো তুলে পরীক্ষা হয়ে যাও, তোমার বাপরে দিয়েছেন কি করো, মাইরা লাও বাইরিয়া। নবীর কথায় ওই সাহাবী দৌড় মারছে। নবী বুঝতে পারছে যে ফাঁস হয়ে গেছে। নবী হয় দাঁড়াও, মারার জন্য বলি না, পরীক্ষা করছিলাম, তুমি পরীক্ষায় ফাঁস। 99 না 100 নাম্বার বেশ, 142
নবী হয় ঠিক আছে, আমার খুব ভালো লাগছে, আমার ইমানি স্পিরিট আছে। আরো নবীর সাথে তার সম্পর্ক বেড়ে গেছে। সুবহানাল্লাহ। একদিন না আসলে নবী জিজ্ঞাসা করে সাহাবী রে আমার তালহা কোথায়? বলে হুজুর আজকে আইছেন। নবী জিগায়, প্রায় সময় নবী তারে তালাশ করে কতটুক নবীর সঙ্গেও বাচ্চার সম্পর্ক হয়ে গেছে। ফজরের নামাজের সময় আসে, দুপুরে আসে, আসরে আসে, মাগরিবে আসে, এশায় আসে, নবী তার সব সময় ফলো করে। একদিন তাকায়া দেখে নবী ওই সাহাবী একা এসে দাঁড়ায় আছে, নামাজে দাঁড়ায় আছে, নামাজে দাঁড়ায় আছে। আল্লাহর নবী বলেন তোমার সন্তান কোথায়? বলে হুজুর আমার ছেলের অবস্থা বেশি ভালো না, অসুস্থ। এত অসুস্থ হইছে গো নবী, আমার সন্তানরে লইয়া আমি মসজিদে আসবো এই সুযোগটা পাই না। আল্লাহর নবী বলেন তাহলে তুমি আমারে কেন জানাইলা না আমার সাহাবী অসুস্থ? নবীজি নামাজ শেষ করে সাহাবায়ে কেরামদেরকে লইয়া এই বাচ্চা সাহাবীকে দেখার জন্য বাড়িতে গেছে। সুবহানাল্লাহ। 3 কিলোমিটার দৌড়াইয়া হাবিবে কিবরিয়া সেখানে গেলেন তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। গিয়া নবী দেখে প্রচন্ড জ্বরে আক্রান্ত, মাথাটা ভালো করে মুছে দিলেন। নবীজি তার হাতে ধরলেন, মুখে হাত বুলালেন আর বললেন যদি আমার তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে আমারে খবর দিবা, আমি আয়েশা আমার তালহার জানাজা পড়াবো, আমি আমার তালহার জানাজা পড়াবো, আমি নিজের হাতে তারে দাফন কাফন করব। সুবহানাল্লাহ। নবীজি তখন তারে দেখা কথাবার্তা বলে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেল। তালহা তার মার বাবাকে ডাক দিয়ে বলে মাগো মৃত্যুর আগে নসিহত করে গেলে এগুলা মানতে হয়। বলে বলে আমি মনে হয় কিছুক্ষণের ভিতরই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কারণ আমার নবী আগেই বলে গেছে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে জানাজা নবী পড়াবে। তার মানে আমি যে বিদায় হব এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আমি মৃত্যুর আগে মা এবং বাবা দুজনকে নসিহত করলো মাগো আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমার একটা নসিহত তোমরা রাখবা। নসিহত করে গেলাম, বলে কি? আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার নবীরে তোমরা এই কথাটা জানাইবা না, আমার নবীরে জানাইবা না, তোমরা আমারে গোসল করাইয়া কাফন পড়াইয়া তোমরা জানাজা পড়াইয়া আমারে কবর দিয়া দিবা। মা এবং বাবা চোখ দিয়া পানি ছেড়ে কান্দে আর বলে বাবা রে আমার নবী না তোমারে সুন্দর করে তোমার সামনে দাঁড়াইয়া তোমার মুখে হাত বুলাইয়া বইলা গেছে, তুমি মারা গেলে যেন আমার নবীরে জানাই উনি আয়েশা তোমারে গোসল করাবে, নিজের হাতে কাপন পড়াইয়া জানাজা পড়াইব। ওই যাবি বলে মাগো আমি রাতের বেলায় হয়তো বা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তোমরা যদি আমার নবীরে খবর দাও নবী পাগল 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 হইয়া আমার বাড়িতে আসবে আমারে দেখার জন্য। নবীর হুজরাত থেকে আমার বাড়ি হলো 3 কিলোমিটার দূরত্ব। রাস্তার মধ্যে অনেক ইহুদিদের বাড়িঘর আছে গো মা। কোন ইহুদি যদি আসার পথে আমার নবীর উপরে কোনো পাথর দিয়ে আঘাত করে আর আমার নবী যদি রক্তাক্ত হয় কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর সামনে কি জবাব দিব? আল্লাহ যদি প্রশ্ন করে তালহা রে তোরে দেখার জন্য আমার নবী গিয়া রক্ত জড়াইছে, কিয়ামতের কঠিন ময়দানে আমি কি জবাব আল্লাহর কাছে দিব গো? আমি চাই না আমার নবী আমার জন্য রক্ত জড়াক। মা আমি মারা গেলে তোমরা আমারে গোসল করাইয়া কাফন পড়াইয়া জানাজা পড়াইয়া দিবা, আমার নবীরে তোমরা সাবধান খবর দিবা না। মায়া কত মহব্বত কত, এত ছোট বাচ্চা নবীর প্রতি তার কত মহব্বত আর ভালোবাসা, ইমানের কি পাওয়া। কিছুক্ষণের ভিতরেই তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা বাবা তার কথা অনুযায়ী তারে গোসল করাইয়া
কাপন পড়াইয়া বাবা তার জানাজা দিয়া কবরে দাফন কাফন করে দিছে। ফজরের নামাজের মধ্যে ওই তালহার বাবা যখন নামাজ পড়তেছিল, নবী তাকায়া দেখে তার চোখ দিয়া পানি পড়ে রে। নামাজের শেষে মসজিদের কোনায় বসেন, চোখ দিয়া পানি ছাড়তেছি। আল্লাহর নবী বলেন, তালহার বাবা বলো, আমার তালহা কোথায়? তোমার চোখ দিয়া পানি কেন পড়ে? কই রে, আমার তালহা কি সুস্থ হইছে? তালহার বাবা বলে, হুজুর আমার তালহা আর কোনদিন মসজিদে নববীর মধ্যে আসবে না। আমার আল্লাহ এক আল্লাহ বইলা বইলা স্লোগান দিত। বেঈমানরা সহ্য করতে না পেরে বেলালের জিহ্বার মধ্যে একটা প্যারাক মারছে। বেলালের কোনো কালেমা ছাড়ে নাই। বেলাল রে বলতো, এ গোলাম, তুই তো গোলাম, গোলাম তোর বাপও গোলাম, গোলাম হইয়া এত বড় সাহস, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে বুঝি সুন কালিমা মারছস, সেইরা দে না হয় তোরে শেষ করে দিব। কেউ প্রতিবাদ করবে না তোদেরকে মারলে। গরিব ছিল রে, গরিব ছিল, তাদেরকে মারলে কেউ কথা বলে না। যেমন আজকে তাকায়া দেখেন, বেলালও ছিল গরিব, গোলামের ঘরের গোলাম ছিল, বাপও গোলাম, নিজেও গোলাম, বংশ গোলাম, তাই মারলে কেউ প্রতিবাদ করে না। কালো বেলাল রে মারতে 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 ইমানের অপরাধে লাল করতো, এত মারতো, কিন্তু কেউ তার সামনে আগায় আসতো না। গোলাম রে মারলে কেউ প্রতিবাদ করে না, কিন্তু ইমান দেয় না। খাব্বাবও ছিল গরিব, জ্বলন্ত কয়লার মধ্যে জ্বালায়া যায়, কিন্তু ইমান ছাড়ে না। ইমানের পাওয়ার ছিল, আল্লাহ তাদেরকে দিয়া ইমানের পরীক্ষা নিছে। দুনিয়াতেই তারা ফার্স্ট ডিভিশনে পাস করছে, তাই জান্নাতের সার্টিফিকেট আমার আল্লাহ দুনিয়াতেই দিয়া দিছে। সুবহান। আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কারা রে? সাহাবায়ে কেরাম, ওই মানুষদের মতো ঈমান আনো। আমার যুবক ভাইয়েরা, কেরানীগঞ্জের ভাইয়েরা, ঈমানটা আমাদের অনেকটাই দুর্বল হয়ে গেছে। আমাদের লক্ষণে হয় ভালো জিনিস আমাদের কলিজায় লাগে না, ভালো কথা বললেও আমাদের মাথায় কাজ করে না। ভালো কথা শুনলে মেজাজ গরম হয়, নসিহত করলে মাথা গরম হয়ে যায়। বুঝবেন ঈমান দুর্বল হয়ে গেছে, কলব মরে গেছে। এই কলব মরে গেছে, ভালো কথা কলবের ভিতরে ঢুকে না, ভালো কথা মজা লাগে না। যখনই দেখবেন কোরআন হাদিসের কথা আপনার ভালো লাগে না, নিজেরে নিজেই প্রশ্ন করবেন, আমার ঈমানটা বড় দুর্বল। ঈমান দুর্বল লইয়া যদি কবরে যান, বলুন তো দেখি জান্নাতুল ফিরদাউস কে আল্লাহ দিব? কথা হয় না। কয়টা গুণে গুণান্বিত হওয়া দরকার? এক নাম্বার ঈমান, দুই নাম্বার হলো নেকামল, 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 ওয়া আমিলুস সালিহাত, আমল সালিহাত। আল্লাহ হয় শুধু ঈমান নয়, নেকামল করতে হবে, আমলে সালিহাত করতে হবে। যুবক ভাইরা, এই যে আপনারা ফ্যান্ডেলটার ভিতরে বসছেন, এটাও নেকামল। যতগুলা কোরআনের আয়াত আমার জবান থেকে বাহির হইছে, আমি যেমন সওয়াব পাইছি, আপনারা প্রতি হরফে হরফে 10টা করে নেকি পাইছেন। সুবহানাল্লাহ। এই যে নেকামল, ঈমান থাকলে নেকামল গিয়া ডুববে। একটা নেকি, একটা নেকি, একটা নেকি হাসরের মাঠে কেউ কাউরে দিবে না। আমার কথা কি বুঝতেছেন? এই পৃথিবীর মাঠে বৈশাখ আপনি নেকির ওজন বুঝবেন না, নেকির গুরুত্ব বুঝবেন না, আপনার মাথায়ও ঢুকবে না। ছোটবেলা যখন আমি নাবালক ছিলাম, ছোট ছিলাম, 1000 নোটের কদর আমরা বুঝি নাই। কথা হয় না? 10 টাকা যেমন, 1000 টাকাও আমাদের কাছে তেমনই ছিল। এই টাকার মূল্যায়ন আমরা বুঝি নাই। পরকালে না যাওয়া পর্যন্ত নেকির মূল্যায়ন আমরা বুঝবো না। একটা নেকি না আপনার বাবা আপনারে দিবে, মাও দিবে না, বউ দিবে না, বাচ্চা কাচ্চা দিবে না, আত্মীয় স্বজন কেউ দিবে না। একটা নেকি দিয়ে কেউ সাহায্য করবে না গো। সেদিন আফসোস করবেন, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস।
প্রতিদিন আড্ডা মারতাম, প্রতিদিন গল্প করতাম, কিন্তু বড় বাড়ির মাহফিল তো প্রতিদিন হয় না রে, বছর একবার হয়। আড্ডা তো প্রতিদিন হয়, বছরের পর বছর হয়, একদিন না হয় আড্ডা কম মারতাম। কারণ বাচ্চা থাকলে আগামী কালকেও আড্ডা মারতে পারবো, বেঁচে থাকলে আগামী কালকে মাহফিলে বসতে পারবো না। তাহলে আমাদের কাছে গুরুত্ব দেওয়ার দরকার ছিল। এটা কেন দেয় না জানেননি? নেকির মূল্যায়ন তার কাছে নাই। কথা হয় না? নেকির মূল্য নাই পরকালে। নেকির এত দাম, এত দাম, সেদিন মানুষগুলা হাতগুলা কামড়াইতে থাকবে, নিজের মাংস নিজে কামড়াবে আর বলবে হায় আফসুস, হায় আফসুস, আমি কি করলাম? আমার কাছে তো সময় ছিল, আমার কাছে তো বসার মতো শক্তি ছিল, আমার উপরে তো ঠাডাও পড়ে নাই, আমি সুস্থ মানুষ, এরপরও কেন বৈশা কথা শুনলাম না? আমি কেন শাসটলে বৈশা আড্ডা মারলাম? আমি কেন মোবাইলে গল্প করলাম? আমি কেন গেমসে ব্যস্ত ছিলাম? বিভিন্ন কথা আপনার স্মরণ হবে, আফসোস করবেন। 4 পয়সার কোনো দাম আছে? হ্যাঁ, কথা বলে না। আল্লাহ বলে বাংলা সুদ 2 গুণে গুণান্বিত হইয়া যদি কবরে আসো, এমন কি জাররা পরিমাণ ঈমান, যদি কারো জাররা পরিমাণ ঈমান লইয়া কবরে আসে রে, গুনার কারণে, আকাম কুকামের কারণে এমন ফিডানি আল্লাহ ফিডাইব, এমন বাদাম দিব, এমন সাইজ করা করব, আগুন দিয়া পুড়াইব আর জ্বালাইব, কিন্তু জাররা পরিমাণ ঈমানের খাতিরে একটা সময় জাহান্নাম থেকে আল্লাহ উঠায়া ঝাড়া দিবে, দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাইবে। সুবহানাল্লাহ। কিন্তু সাইজ করব আগে জনমের মতো, সাইজ করার পরেও আল্লাহ জান্নাতে ঢুকাবে শুধু জাররা পরিমাণ ঈমান থাকার কারণে। আর ঈমান যদি না থাকে রে, অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে, জান্নাতের ঘ্রাণও পাবেন না। আমার যুবক ভাইরা, এরপর আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এবং নেক আমল, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতের ভিতরে ঢোকার পরে আর কোন জান্নাতি বাহির হবে না। একবার যদি কেউ জান্নাতের ভিতরে ঢুকে গো, আর জান্নাতীরা জান্নাত থেকে আর কোনদিন বাহির হইতে চাইবে না, আল্লাহ বাহির করবে না। জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকবে, ওই বান্দা বান্দির কোনো আফসোস থাকবে না, কারণ দুনিয়া আফসোসের জায়গা। বলুন, জান্নাত কিন্তু আফসোসের জায়গা না। জান্নাতে ঢুকলে মানুষের সব আফসোস পোড়া হবে। দুনিয়াতে যদি আমেরিকার প্রেসিডেন্টও বানায়া দেন, বলুন টাম আধা পাগলের আফসোস আছে না নাই? এই যে আমেরিকার প্রেসিডেন্ট হইছে, এর আফসোস আছে না নাই? এখন আফসোস কি জানেননি? সারা পৃথিবীতে দরবার লাগাইছি, এখন আমার নোবেল পুরস্কার দেয়। পাগলের মনে মনে শান্তি। এখন কয় আমি ডক্টর ইউনূসের মতো এরকম সম্মানী হতে চাই, কারণ সারা দেশে দরবার লাগাইছি, আরো লাগামো। এর আফসোস আছে, কারো আফসোসের শেষ নাই। আমেরিকার প্রেসিডেন্ট হইলে মনে মনে চিন্তা করে, প্রেসিডেন্ট তো হইলাম কিন্তু বুড়া বয়সে হইলাম, জোয়ান থাকতে হইলাম না। এই যে একটা মনে আফসোস, কোনদিন কি আর টাম জোয়ান হইব? ওই কথা বলেন, কোনদিন কি জোয়ান হইব, যুবক হইব না? বুড়া তো বুড়াই, আর কোনদিন যুবক হবে না। তাহলে বলুন তো দেখি আফসোস আছে না নাই? আবার আফসোস আরেকটা হলো, পাইলাম তো রাজত্ব, কিন্তু কোন দিন জানে মইরা যায়, হায়াত তো খুব কম। জান্নাতের ভিতরে 1 নাম্বার সুসংবাদ হলো, জান্নাতে ঢোকার সাথে সাথে মরণ নাই। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো, বৃদ্ধ হবেন না, কোনদিন আর বুড়া হবেন না, বয়স বাড়বেও না কমবেও না, একবার টাটকা যুবক বানায় আল্লাহ রাখবে। সুবহানাল্লাহ। কোনদিন নিয়ামত আল্লাহ ছিনায়া নিবে না। এত বড় রাজত্ব দিবে এই পৃথিবীর, 10টা পৃথিবীর সমান রাজত্ব দিবে।
কারা কারা ওই জান্নাতের ভিতরে যেতে চান? দুই শর্তে, দুই গুণে গুণান্বিত হইয়া দুইটা হাত তুললা দেখায়া দেই। লিল্লাহি তাকবীর।